হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের অর্থাৎ কোষে দেখি 4-এর কোয়েশ্চেন নাম্বার 19 আর 20। তো কোয়েশ্চেন নাম্বার 19টা আমি পড়ছি, দেখো। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশের 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। মানে বলেছে এরকম 48 মিটার লম্বা, এত মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করা হবে। নিচু জমি ছিল, সেটাকে 6.5 মিটার উঁচু করা হবে মাটি ফেলে, ঠিক আছে। এবার মাটিটা কোথা থেকে ফেলা হবে না, পাশের জমির 27 মিটার লম্বা আর 18.2 মিটার চওড়া এই জমিটা থেকে মাটি তুলে ওই পাশের জমিতে ফেলা হবে, যেটা কিনা এই 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া। কতটা উঁচু করা হবে না, 6.5 ডেসিমিটার উঁচু করা হবে। তাহলে ফার্স্ট আমাদের বের করতে হবে যে উঁচু করা জমির আয়তন, ঠিক আছে। তো উঁচু করা জমির আয়তন মানে এই জমিটা, যে জমিটাকে উঁচু করা হবে সেই জমিটার আয়তন আমাদের বের করতে হবে। তো এই জমিটা তো একটা আয়তঘনাকার জমি, ঠিক আছে। তাহলে তার আয়তনের ফর্মুলা কি আমরা সবাই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, তাহলে শুরু করছি অঙ্কটা। তো দেখো, আমি ইনফরমেশনগুলো লিখে নিয়েছি। উঁচু করা জমির আয়তনটা কী কী আছে, আমাদের ইনফরমেশনটা আছে, মানে যে জমিটাকে উঁচু করতে হবে সেটা হচ্ছে জমির দৈর্ঘ্য 48 মিটার আছে, ওকে, প্রস্থ হচ্ছে 31.5 মিটার আছে, আর উচ্চতা দেখো 6.5 ডেসিমিটার আছে। তাহলে এই ডেসিমিটার যেহেতু আছে, তাহলে এটাকে আমি মিটারে পরিণত করে নিতে হবে, ঠিক আছে। তাহলে মিটারে পরিণত করতে গেলে আমি কি করব না, 6.5কে 10 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ করলে কত হবে, এত মিটার। ডেসিমিটারের আগেরটা হচ্ছে মিটার, তাহলে মিটারে যদি আগেরটা যদি মিটারে যেতে হয়, তাহলে ডেসিমিটার থেকে মিটারে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে না, 10 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, 10 দিয়ে ভাগ করলে কত আমার আসবে, দেখো এটা আমার আসবে হচ্ছে 0.65 মিটার। তো এবার আমরা এই উঁচু করা জমির আয়তনটা বের করব। তো উঁচু করা জমির আয়তন কি আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক, ঠিক আছে। তাহলে এবারে জায়গায় জায়গায় আমি মানটা বসিয়ে দিই। দৈর্ঘ্য কত না 48 মিটার, মানে 48 গুণ প্রস্থ হচ্ছে 31.5 গুণ উচ্চতা হচ্ছে 0.65, এত ঘন মিটার। তো আমি এরকম রেখে দিলাম, এর পরের পোর্শনটা আমি লিখে নেব। তো দেখো, বাকি পোর্শন লিখে নিলাম। গর্ত করা জমির আয়তন নির্ণয়, ঠিক আছে। এবার আমরা গর্ত করা জমির আয়তনটা নির্ণয় করব। এবার একটুখানি বইটা দেখে নিই। দেখো 19-এর অঙ্কটায় কি বলা হয়েছে না, যে এই জমিটাকে উঁচু করার জন্য এই জমিটার থেকে গর্ত খোঁড়া হচ্ছে, ঠিক আছে, এই জমিটার থেকে। ওকে, তাহলে এই জমিটার এবার ডিটেলস চাই আমাদের, তো সেটাই আমরা এখানে লিখে নিলাম। দেখো, গর্ত করা জমির আয়তন নির্ণয়। গর্ত করা জমির দৈর্ঘ্য হচ্ছে 27 মিটার, প্রস্থ হচ্ছে 18.2 মিটার, আর মানে কতটা করে গর্ত খোঁড়া হলো সেইটা আমি ধরে নিলাম হচ্ছে H মিটার। ওকে, তাহলে এবার গর্ত করা জমির আয়তনটাকে বের করে নেব। তো দেখো, দৈর্ঘ্য হচ্ছে কত, 27 গুণ 18.2 গুণ, আর এটা হচ্ছে H, এত ঘন মিটার। ওকে, তো এবার এই যেহেতু গর্ত করা মানে জমির থেকে মাটি তুলে ওই নিচু জমিতে পাঠানো হয়েছে, মানে নিচু জমিটাকে উঁচু করা হয়েছে, তাই অবশ্যই মানে উঁচু করা জমির আয়তন আর গর্ত করা জমির আয়তন অবশ্যই সমান হবে। উঁচু করা জমির আয়তনটা হচ্ছে এইটা, আর গর্ত করা জমির আয়তনটা হচ্ছে এইটা, এই দুটো কিন্তু সমান হবে। তাই এই দুটো সমান হলে আমাদের ওই যে সেইখান থেকে আমাদের H এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তো দেখো, লিখে নিলাম, যেহেতু গর্ত থেকে তোলা মাটি দিয়ে নিচু জমিকে উঁচু করা হয়েছে, তাই উঁচু করা জমির আয়তন এবং গর্ত করা জমির আয়তন সমান হবে, ঠিক আছে। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি না, 27 ইন্টু 18.2 ইন্টু H ইকুয়ালস টু এইটা। ওকে, তাহলে এখান থেকে আমি কি বার করবো না, H এর ভ্যালুটা বার করবো। তাহলে H ইকুয়ালস টু 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 ডিভাইডেড বাই 27 ইন্টু 18.2। তো ফার্স্ট আমি কি করে নেব, দেখো পয়েন্টগুলো সব তুলে দেবো। পয়েন্ট তুললাম, এই পয়েন্টটা তুললে এখানে আসবে হচ্ছে 10, এই পয়েন্টটা তুললে এখানে আসবে হচ্ছে 100, আর এই পয়েন্টটা তুললে উপরে যাবে হচ্ছে 10। ওকে, তো দেখো 10 কেটে গেল, ঠিক আছে। এইবার আমি একটুখানি কাটাকুটি করব। তো দেখো, ছোট ছোট করে একটু কাটাকুটি করি। 48 আর 27 3 দিয়ে কাটছি, ঠিক আছে। 3 নং 27, আর এখানে 3 একে 3, 4 1 8, 18 হলো, 3 6 18। ওকে, আচ্ছা, এই 9 আর 31 মানে 315 কাটাকুটি হবে। দেখো 4 নং 36, 3 নং 27, 3 নং 27, 27 28 29 30 31, 4 হলো 45, 5 নং 45। ওকে, দেখো 65 আর 100 কাটবো 5 দিয়ে, ঠিক আছে। 65 আর 100 কাটছি, দেখো 5 দিয়ে কাটছি,
5 একে 5 6 1 5 5 13 65 আর 5 20 100। দেখো 13 আর 182 কাটছি, 13 আর 182, 13 একে 13, 13 14 15 16 17 18, 5 5 আর এই 2 তার মানে 52, 4 13 52। ওকে, আচ্ছা এবার দেখো এই 16 আর 20 4 দিয়ে কাটছি, 4 4 16, 4 5 20। আচ্ছা 5 আর 35 একসঙ্গে কাটছি, 5 7 35। আচ্ছা 7 আর 14 কাটছি, 7 দুগুণে 14। আর বাকি রয়েছে এখানে দেখো 4 রয়েছে, এখানে 2 রয়েছে, 2 দুগুণে 4। তার মানে আর কিচ্ছু বাকি নেই, তার মানে ইমপ্লাই এইচ ইকুয়ালস টু কত বেরোলো 2। ওকে, তাহলে আনসারটা হচ্ছে এটাই 2 মিটার। মিটারটা এখানে লিখবো না, আমরা কিভাবে লিখবো, আনসারটা লিখবো। আনসারটায় কি লিখবো দেখো, এখানে আনসারটায় মানে আনসারে কি লেখার কথা বলা হয়েছে না, গর্তটি কত মিটার গভীর করতে হবে। তাহলে কি হবে না, গর্তটি 2 মিটার গভীর করতে হবে, এইভাবে কিন্তু উত্তরটা লিখে ফেলবে। ঠিক আছে, তো চলে আসছি পরের অঙ্কে, 20 নম্বর অঙ্কে। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো দেখো শুরু করছি অঙ্কটা। তেলের মোট আয়তনটা আমাকে বার করে নিতে হবে। তো তেলের মোট আয়তনের জন্য আমাদের এখানে দেওয়া আছে কি না, 800 লিটার, 725 লিটার আর 575 লিটারের তেল ছিল। ঠিক আছে, তাহলে এই তিনটেকে আমাকে যোগ করে নিতে হবে। তাহলে কত হবে না, এখানে হবে হচ্ছে দেখো, এটা যোগ করবে, করে দেখবে 2100 লিটার হচ্ছে। ওকে, তো আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার, এটা আমরা জানি। ওকে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি না, 2100 লিটার মানে এইটা 2100 লিটার সমান সমান 2100 ঘন ডেসিমিটার। ওকে, তো আমরা ডেসিমিটারে হঠাৎ কেন আনলাম না, দেখো এখানে যে কটা ইউনিট দেওয়া আছে, এই যে তেলের গভীরতা 7 ডেসিমিটার, এইগুলো সব কিন্তু ডেসিমিটারে দেওয়া আছে। ঠিক আছে, সেই জন্য আমরা এই লিটারটাকে ঘন ডেসিমিটারে ট্রান্সফার করে নিলাম। ওকে, তো এবার বলেছে ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। মানে এই যে 3টে ছোট ছোট ড্রাম ছিল, সেখানে এই এত এত করে তেল ছিল, ওই 3টে ড্রামের তেল কোথায় ঢালা হলো, একটা আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। ঠিক আছে, এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। অর্থাৎ মানে কতটা উঠলো, মানে এই আয়তঘনাকার পাত্রের কতটা উঠলো না 7 ডেসিমিটার উঠলো। ঠিক আছে, এবার বলছে ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। তার মানে আমরা ধরে নেব আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হবে 4x কি ডেসিমিটার। ওকে, আর প্রস্থ হবে 3x ডেসিমিটার। তাহলে এখান থেকে এই আয়তঘনাকার পাত্রটার আয়তন নির্ণয় করব। ওকে, তো আয়তন নির্ণয় করছি। দেখো, তো দেখো যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখে নিলাম। দেখো, আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 3x ডেসিমিটার আর উচ্চতা হচ্ছে 7 ডেসিমিটার। তাহলে আয়তঘনাকার পাত্রের আয়তনটা আমরা জানি, কি ফর্মুলাটা জানি, অনেকবার করলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে এবার জায়গা মতন আমি মানগুলো বসিয়ে দেবো। দৈর্ঘ্যের জায়গায় লিখবো 4x, প্রস্থর জায়গায় লিখবো 3x আর উচ্চতার জায়গায় লিখবো 7 এত ঘন ডেসিমিটার। তাহলে অবশ্যই এইটার সঙ্গে এই যে 2100 ঘন ডেসিমিটার যেটা বের করলাম সেটা হচ্ছে সমান হবে শর্তানুসারে। সুতরাং শর্তানুসারে আমরা লিখতে পারি 4x ইন্টু 3x ইন্টু 7 ইকুয়ালস টু 2100। মানে এটা 0 না কিন্তু 2100। ওকে, আচ্ছা এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা সলভ করে এক্স এর ভ্যালু বার করব। তাহলে এখানে আমি কি পাচ্ছি, দেখো দুটো এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার, আর বাকি যে সংখ্যাগুলো আছে না সেইগুলো আমি নিচে দিয়ে দেবো। মানে 2100টা ওপরে থাকবে আর 437 গুণ দিয়ে দিয়ে নিচে লিখব। আমি এইটা কাটছি না, আগে এটা কাটছি, 3 আর এই 2100, 3 7 21 দুটো শূন্য। আচ্ছা তারপরে আমি কাটছি 7 দিয়ে, ঠিক আছে 7 দিয়ে 700, 7 100 700। আর এবার আমি কাটছি 4 দিয়ে 100, 4 25 100। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি পাচ্ছি না এক্স স্কোয়ার সমান সমান 25, কিন্তু আমাদের কি লাগবে, এক্স এর ভ্যালু লাগবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়ালস টু, তাহলে রুট ওভার অফ 25 হবে। আমরা জানি যে স্কোয়ার যদি থাকে তো স্কোয়ার উঠে গেলে এই পাশে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে রুট ওভার অফ 25 মানে কত না 5। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5। তাহলে এবার আমাদের জানতেটা কি চেয়েছে, আমাদের জানতে চেয়েছে দেখো পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। এই যে দৈর্ঘ্য আর প্রস্থ তো ইস্টু দিয়ে দিয়েছে, অনুপাতের দিয়ে দিয়েছে। তো আমরা সেটা ধরে নিয়েছিলাম যে পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x আর প্রস্থ হচ্ছে 3x। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে এই এক্স এর জায়গায় 5 বসিয়ে আমরা পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করে ফেলতে পারবো।
দেখো পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x ডেসিমিটার, এক্সের জায়গায় 5 বসালাম, 4 5 20 ডেসিমিটার। ওকে, আর প্রস্থ হচ্ছে 3x ডেসিমিটার, এক্সের জায়গায় আবার 5 বসালাম, 3 5 15 ডেসিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার আর প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার। এই দুটো আনসার। এইভাবে কিন্তু আনসার লিখবো না আমরা কিভাবে লিখবো না, এখানে লেখা আছে কি পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি না, পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমিটার আর প্রস্থ হচ্ছে 15 ডেসিমিটার। আচ্ছা, পরবর্তী অংশে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তো দেখা যাক, আমি করি অঙ্কটা। দেখো, নতুন গভীরতা এখন বলে দিয়েছে 5 ডেসিমিটার, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ তো যেটা বেরোলো সেটাই, মানে 20 ডেসিমিটার হচ্ছে দৈর্ঘ্য আর 15 ডেসিমিটার হচ্ছে প্রস্থ। তাহলে 5 ডেসিমিটার দিয়ে আমরা এটার আয়তনটা বার করব। তাহলে 20 × 15 × 5 আমাদের আয়তনের ফর্মুলা অনুযায়ী। তাহলে এটাকে 3 থেকে গুণ করলে দেখবে আমার আসবে হচ্ছে 1500 ঘন ডেসিমিটার। ওকে, আচ্ছা, 1500 ঘন ডেসিমিটার মানে কি? আমরা জানি যে 1500 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1500 লিটার। ওকে, কেননা এখান থেকে আমরা জেনেছি যে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। ওকে, তাহলে অবশ্যই 1500 ঘন ডেসিমিটার সমান সমান 1500 লিটার। ওকে, তাহলে এবার দেখো এখানে তোমাকে এখানে বলা হয়েছে যে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। দেখো এই পাত্রের আয়তনই তো 1500 লিটার। ওকে, তাহলে 1620 লিটার তেল কি করে রাখা যেতে পারে? নিশ্চয়ই রাখা যেতে পারবে না, বেশি হচ্ছে এই তেলটা, তাহলে রাখা যাবে না। তাহলে আমাদের আনসারটা হচ্ছে যে না, 1620 লিটার তেল যদি আমাদের আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হয় তাহলে কখনোই 1620 লিটার তেল আমাদের এই আয়তঘনাকার পাত্রে রাখা যাবে না। এটাই হবে আমাদের আনসার। তো আমাদের আনসারটা এবার আমি লিখে ফেলি। তো দেখো লিখে নিলাম, যেহেতু 1500 লিটার হচ্ছে 1620 লিটারের থেকে কম, ঠিক আছে, তাই 1620 লিটার তেল কখনোই ওই পাত্রে রাখা যাবে না। এটাই হবে সেকেন্ড পোর্শনের আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো, এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এই ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি তোমাদের জন্য, বিশেষ করে মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। তো অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর আমার এই ভিডিওটা যদি কেউ আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কেউ যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো আর লাইক করে দেবে।